এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালীতে বিজেপিতে ভাঙন। কয়েকশো বিজেপির সক্রিয় কর্মী তৃণমূলে যোগদান করলেন। বিধায়ক সুকুমার মাহাতোর হাত থেকে পতাকা তুলে নিলেন তারা। সন্দেশখালীর বেরমজুর ২ পঞ্চায়েতের ঘটনা। সোমবার সন্দেশখালী বেরমজুর ২ পঞ্চায়েতের একটি ঢালাই রাস্তার উদ্বোধন ছিল। সেই উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিল সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। সেই উদ্বোধনী অনুষ্ঠানে বেরমজুর ২ এর কয়েকশো সক্রিয় বিজেপি কর্মী সুকুমার মাহাতোর হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূলে যোগদান করলেন। এই যোগদান নিয়ে সন্দেশখালী তৃণমূলের ভিত আরও শক্ত হলো বলে মনে করছে তৃণমূলের নেতৃত্ব। এই যোগদান প্রসঙ্গে বিধায়ক সুকুমার মাহাতো বলেন, সন্দেশখালীর বেরমজুর এলাকায় গত লোকসভা নির্বাচনে যারা বিজেপির হয়ে রাস্তায় নেমে আন্দোলন করছিল, তার জ্বালিয়েছিল, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে খুশি হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আগামী দিনে আরও ওই এলাকার সক্রিয় বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান দেবেন এবং উন্নয়নের গতি এগিয়ে নিয়ে যাবেন। মোট ৩০০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছে প্রকাশ করলেও সোমবার প্রথম দফায় ১০০ জন সক্রিয় বিজেপির কর্মী ঘাসফুল শিবির যোগ দেন। সোমবার বেরমজুরের ১.৫ কোটি টাকা ব্যয়ে ২টি রাস্তার উদ্বোধন করা হয়। ওই রাস্তার উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার মাহাতো। এখানে গ্রামবাসীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্পের শরিক হতে যারা বিগত লোকসভা নির্বাচনে বিজেপির পতাকার তলে আশ্রয় নিয়েছিলেন, তারা ঘাসফুল শিবিরে যোগ দেন। এর আগেও সন্দেশখালীর বিভিন্ন এলাকায় এবং রেখা পাত্রের ঘনিষ্ঠ সহযোদ্ধারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।